দেশের পরিবর্তনের হাওয়ায় নতুন শঙ্কায় দেশের ক্রিকেট বোর্ড। পুরান সরকারের বিদায় আর দেশ জুড়ে শুরু হওয়া অস্থিরতায় কি আইসিসির নিষেধাজ্ঞার পথে টাইগার ক্রিকেট বোর্ড? ঘটনার শুরুটা ৬ অগাস্ট। দেশ জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের তোপে গদি ছাড়তে বাধ্য হয় দেশের আওয়ামী সরকার। সরকার পতনের ঘোষণা আসার পরই দেশ জুড়ে শুরু হয় নৈরাজ্য। স্বায়ত্তশাসিত বিসিবিও রক্ষা পায়নি সেই নৈরাজ্যের হাত থেকে। মিরপুরের হোম অফ ক্রিকেটে হঠাৎই ঢুকে পড়ে একটি পক্ষ। বিসিবির প্রান্তর দখল করে চলে রাজনৈতিক স্লোগান। বিসিবি সভাকক্ষে চলে খানিক বৈঠকও। উপস্থিত ছিলেন বোর্ডের সাবেক চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক সিলেক্টর হাবিবুল বাশার সুমন সহ আরও কিছু ক্রিকেট সংগঠক। সভাকক্ষে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের চেয়ারে বসেই দেয়া হয়েছে পরিবর্তনের ডাক। আর তাতেই দেশের ক্রিকেটে তৈরি হয়েছে নতুন শঙ্কা। আইসিসির নিষেধাজ্ঞার পথেই হাঁটতে চলেছে দেশের ক্রিকেট বোর্ডটা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির আইনে স্পষ্টই বলা আছে, ক্রিকেট বোর্ডে চলবে না রাজনৈতিক কোনো হস্তক্ষেপ। ভোটে নির্বাচিত নাজমুল হাসানকে জোরপূর্বক সরাতে গেলেই হয়ে যাবে নিয়মের বরখেলাপ। আর তাতেই নিষেধাজ্ঞা পাবে বিসিবি, ঠিক যেমনটা হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে। আর আইসিসির নিষেধাজ্ঞা পেলে বাংলাদেশ খেলতে পারবে না আন্তর্জাতিক ক্রিকেট, হোক সেটা পুরুষ, নারী কিংবা বয়স ভিত্তিক। আয়োজন করতে পারবে না আইসিসি স্বীকৃত কোনো টুর্নামেন্ট, সিরিজ, এমনকি বিপিএল এর মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেট। বন্ধ হয়ে যাবে আইসিসির অর্থ তহবিলও। সব মিলে হুমকির মুখে পড়বে দেশের ক্রিকেট বোর্ড। অবশ্য নান্নু, বাশার, রাজীবদের এই শোডাউনকে ভালোভাবে নেয়নি বর্তমান ক্রিকেটাররা। ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন তারা। ইমরুল তো দিয়েছেন ক্ষমতার কালো থাবা থেকে ক্রিকেট বোর্ডকে বাঁচানোর ডাক। পুরানদের বিদায় দিয়ে তারুণ্যের হাতে বোর্ডকে তুলে দিতে জানিয়েছেন আহ্বান। কম যাননি রুবেলও। নান্নু, বাশারদের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ তুলেছেন তিনিও। ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যের নায়করাই নাকি আজ সুশাসন ফেরাতে চায়, লিখেছেন বাংলাদেশের সাবেক এই টাইগার পেসার, যার কমেন্ট বক্সে আবার উত্তর দিয়েছেন নুরুল হাসান সোহান। অমানিসার এই কালো মেঘ কাটাতে আপাতত হোম অফ ক্রিকেটকে ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে। তবে ক্রিকেট বোর্ডে পরিবর্তন যে আসবে তা আজ করা যাচ্ছে খুব সহজে। কিন্তু সব কিছুই যে হতে হবে নিয়ম মাফিক। অপেক্ষা করতে হবে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়া অবধি। অবশ্য আছে আরেকটি উপায়ও। স্বেচ্ছায় পদত্যাগ করলেও বদলানো যাবে ক্ষমতা। কিন্তু পরের দায়িত্ব নেবে কারা? সেই মান্দাতা আমলের চিন্তা নিয়ে থাকা ক্রিকেট সংগঠকরা, নাকি দেশের মতো ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আনবেন তরুণরা? রেদওয়ান শাওন, ৭১।